ভাগ্য নাটকের মধ্য দিয়ে নতুন চমক নিয়ে আসছেন শুভ খান ও মিম চৌধুরী। বিস্তারিত দেখুন আনোয়ার আরমানের তথ্য ও চিত্রে। সাংবাদিকতা পেশা থেকে অভিনেতা, এটা একেবারেই সহজ কথা নয়। অভিনয় ও সাংবাদিকতা পেশা দুই জগৎ, আর এই দুই জগৎকে এক করে নিজেকে দর্শকের সামনে অভিনেতা হিসেবে প্রমাণ করা খুবই জটিল বলে ধারণা করা হয়। আমরা বলছি তরুণ অভিনেতা শুভ খানের কথা। সাংবাদিকতা পেশার পাশাপাশি অভিনয়েও এখন নিয়মিত দেখা যাচ্ছে শুভ খানকে। সম্প্রতি শেষ করেছেন ভাগ্য শিরোনামের আরও একটি নতুন নাটকের শুটিং, যে নাটকে রয়েছে একাধিক পরিচিত মুখ। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি অভিনয় নিয়ে খুব আশাবাদী তরুণ এই অভিনেতা। অভিনয়ে নিজের যাত্রা সম্পর্কে শুভ খান বলেন, সেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার গভীর একটা টান ছিল। শুধু অভিনয়ের জন্যই এক যুগ আগে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসি, কিন্তু এখনও হয়তো নিজেকে সেভাবে তৈরি করতে পারেনি। তবে চেষ্টা করছি ভালো কিছু করার। মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই। শোবিজ জগৎ সম্পর্কে তরুণ এই অভিনেতা বলেন, শত কষ্টের মাঝেও দর্শকের ভালোবাসা পেয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। যেহেতু অভিনয় আমার নেশা, এক নাটকেই তো আর সব হয় না, একাধিক কাজ করতে হবে। তরুণদের জন্য মিডিয়া খুব কঠিন একটা জায়গা, কেননা প্রযোজকরাও নতুনদের পিছনে বিনিয়োগ করতে চান না। সেই সাথে এটা খুবই দুঃখজনক যে এই প্রজন্মের অভিনেত্রীরাও নতুনদের সাথে কাজ করতে চান না। শোবিজ অঙ্গনে নতুন অভিনেতাদের জন্য হয়তো একটা যুদ্ধের মাঠের মতো। আসন্ন নাটক ভাগ্য সম্পর্কে শুভ খান বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে গল্পটি। একই পরিবারের সদস্য হওয়ার পরও বাবার দুই সন্তানের সাথে ঘটেছে দুই রকম ঘটনা, যা মানতে কষ্ট হয় অচল বাবার। চমৎকার একটি গল্প এবং একদম পারিবারিক একটা গল্প, মানে আমাদের সমাজে যে সকল ঘটনাগুলো ঘটে ঠিক তেমনই একটা গল্প। দারুণ একটা মেসেজ পাবে দর্শক। হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সব কাহিনী রয়েছে নাটকটিতে। সম্প্রতি শুটিং শেষ হওয়া ভাগ্য নাটকটি পরিচালনা করেছেন এস.এম. রুবেল রানা, রচনা করেছেন দূরবীন। নাটকে শুভ খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। আরও অভিনয় করেছেন হান্নান শেনি, রেশমা আহমেদ, পারভেজ সুমন, পারিসা জান্নাত ও বরিশাল্লা বাদল প্রমুখ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন মুন্না খান। প্রধান চিত্রগ্রাহক ছিলেন শিউল বাবু। রূপসজ্জায় আল ইমরান। খুব শীঘ্রই নাটকটি কোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। শুভ খান আরও বলেন, নাটকটি দর্শক নন্দিত হবে এবং দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো বলে আমি মনে করছি। আজকে যে নাটকে শুটিং করছি একক নাটক, নাম হচ্ছে ভাগ্যের পরিহাস। রচনা করেছেন দূরবীন এবং পরিচালনায় এস.এম. রুবেল রানা। ওটা ভীষণ সুন্দর একটা গল্প, দৈনন্দিন জীবনেরই গল্প। গল্পটা হচ্ছে নারী কেন্দ্রিক সামাজিক গল্প এবং কাজটা করতে আমার খুবই ভালো লাগছে। সেই সাথে আমার কো আর্টিস্ট যারা আছেন সবাই অনেক বেশি কোঅপারেটিভ, অনেক বেশি গুণিয়াকে একজন আর্টিস্ট। তো আশা করি কাজটা দর্শক দেখবে। আমরা খুব কষ্ট করে কাজটা করছি এবং দর্শকের ভালো লাগবে। আমি কিন্তু একজন গণমাধ্যম কর্মী, একটা সংবাদ মাধ্যমের সাথে জড়িত আছি। তো আসলে তার পাশাপাশি অভিনয় হচ্ছে আমার নেশা। অভিনয় আমি খুব ভালোবাসি। করোনার আগে বেশ কিছু কাজ করেছি, বাট দীর্ঘ একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপ থেকে আবারও ব্যাক করার চেষ্টা করছি, যেহেতু আমাদের নাটকের ইন্ডাস্ট্রি এখন খুবই ভালো এবং অনেক তরুণ ছেলেমেয়েরা কাজ করছে। সেই জায়গা থেকে আমারও আসলে আবার ব্যাক করা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। কিছুদিন আগেও একটা নাটকের কাজ শেষ করেছি, হয়তো কোনো টেলিভিশনে সেটিও প্রচার হবে। আজকে যে কাজটি করেছি চমৎকার একটি গল্প এবং একদম পারিবারিক একটা গল্প, মানে আমাদের সমাজে যে সকল ঘটনাগুলো ঘটে ঠিক তেমনই একটা গল্প। দারুণ একটা মেসেজ পাবে দর্শক। আশা রাখি আমাদের গল্প দর্শক যখন প্রথম সিন দেখবে একদম শেষ পর্যন্ত দর্শক আমাদের এই গল্প দেখবে। এই কারণে দেখবে যে এই গল্পের মধ্যে দেশের প্রান্তিক এমন একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে একই পরিবারে যখন সৎমা থাকে, সেই সৎমায় কিন্তু দুটি সন্তান, অন্য সন্তানটি আর এক পক্ষের হলে ওখানে অনেক ধরনের বিচার বিবেচনা হয়। সেই জায়গায় কিন্তু নিজের পক্ষের মেয়ের সাথে একটা রকম আচরণ করে এবং আর এক পক্ষের মেয়ের সাথে কিন্তু অন্যরকম আচরণ করে। ঠিক সেম একটি ঘটনা এবং চমৎকার। আসলে ঘটনাটি যদি টোটালি আমি বলে দেই তাহলে তো দর্শক আর মজাটা আগেই নিয়ে নেবে। এই জন্য বাকিটা আমাদের থেকে যাক অফ স্ক্রিনে, যে দর্শক যাতে আমাদের গল্পটি দেখে। আমাদের গল্পটির নাম হচ্ছে ভাগ্য। পরিচালনায় রয়েছেন এস.এম. রুবেল রানা, সহকারী পরিচালক আছেন মুন্না খান, গল্পটি লিখেছেন দূরবীন ভাই এবং অভিনয় করছেন অনেক গুণী অভিনেতা। তার মধ্যে আমি সবচেয়ে ক্ষুদ্র। রেশমা আহমেদ, হান্নান শেলি ভাই, বাদল ভাই, পারভেজ সুমন ভাই এবং মিম চৌধুরী, পারিসা জান্নাত খুব ভালো আর্টিস্ট অভিনয় করছেন। একঝাক মানে পরিপূর্ণ আর্টিস্ট দিয়ে কাজটি করা হচ্ছে। দর্শকদের বলবো যে বাংলা নাটক দেখেন, বাংলা গান দেখেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সংস্কৃতির সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করেন, আমাদের প্রোডাকশনের জন্য দোয়া করবেন। আজকে শুটিং করছি
বা চিত্রায়িত হচ্ছে যে নাটকটি, সেই নাটকটি হচ্ছে আপনার এই ভাগ্যের পরিহাস, রচনা দূরবীন, পরিচালনা এস এম রুবেল রানা এবং প্রযোজনা করেছেন লাড্ডু ইন্টারন্যাশনাল। এই লাড্ডু ইন্টারন্যাশনালের প্রযোজনায় আজকের নাটকে আমরা যারা অভিনয় করছি, আমার পাশে রেশমি আছে, রয়েছে পারভেজ সুমন, তারপরে আরো মিম সহ অনেকেই আছে, তারা কাজ করছে। নির্দেশক, তার সহকারী নির্দেশক আছে মুন্না, তারা আন্তরিকতার সঙ্গে কাজটা করার চেষ্টা করছে। গল্পটি আমার ভালো লাগছে এবং যে কোনো নাটকে অভিনয় করবার আগে গল্পটি দেখে নেই এবং নিজের চরিত্রটিও দেখে নেই, বুঝে নেওয়ার চেষ্টা করি যে নাটকের এই চরিত্রের স্ট্যাটাসটা কি, নাটকের মুহূর্তগুলো কি, সেগুলো নিয়ে ক্যারেক্টারটাকে নিয়ে ভাবি এবং সেইভাবেই অভিনয় করার চেষ্টা করি। নাটকটি দর্শকের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। দর্শক কতটুকু গ্রহণ করবে সেটা বলতে গেলে আগে বলতে হবে যে দর্শক আসলে নাটক কেন দেখে। দর্শক নাটক দেখে বিনোদনের জন্য। আর আজকে যে নাটকটিতে পারফর্ম করছি, এই নাটকটির বিনোদনে ভরপুর। সো দর্শক বিনোদন নেওয়ার জন্যই নাটকটি দেখবে। তবে আমাদের একটা দায়িত্ব থাকে যে একটা নাটকের মাধ্যমে দর্শকের ওই বিনোদনের মাধ্যমে তাদের কাছে কিছু মেসেজ পৌঁছানো। সেই চেষ্টাটাই গল্পটাই ছিল। কারণ আমরা তো জীবনের গল্পই বলি, তো কারো না কারো মনে হবে যে এটা আসলে আমার জীবনের গল্প, এই চরিত্রটি বোধহয় আমার চরিত্রের সাথে মিলে যাবে, আমার জীবনের ক্যারেক্টারের সাথে মিলে যায়, মেলার পসিবিলিটি অনেক বেশি আর কি। নাটকটি দেখবে সবাই সবার জায়গা থেকে অনেক ভালো করার চেষ্টা করেছে, সবার ক্যারেক্টার ভিন্নতা আছে। আর এখানে আমি যাদের সাথে কাজ করি ওরা সবাই অনেক ভালো, আর খুবই শান্তিপ্রিয় একটা সেট পেয়েছি, সব মিলিয়ে অনেক ভালো। তো সবার কাছে অনুরোধ, সবাই নাটকটা দেখবেন। আজকে আমাদের নাটকের নাম হচ্ছে ভাগ্যের পরিহাস। এটা লিখেছেন আমাদের অভিনেতা পারভেজ সুমন, তার একটা ছদ্মনাম দূরবীন। তো আমাদের ডিরেক্টর এস এম রুবেল রানা। খুব সুন্দর একটা পরিবেশে নাটকটা শুটিং হচ্ছে। আমি স্ক্রিপ্টটা পড়ে আমার ভালো লেগেছে, আর আমার সাথে নায়ক নায়িকা যারা আছেন তারা তো অবশ্যই অভিজ্ঞ এবং ভালো অ্যাক্টিং করে। আমি মানে খুব আনন্দ বোধ করছি ওদের সাথে কাজ করে। সব গল্পই মানুষের কাছে সমান, মানে এজ এ আর্টিস্টের কাছে সব গল্পই এক একটা সন্তানের মতো। তারপর কিছু কিছু স্পেশাল থাকে, যেটা আজকের গল্পটা ভাবে কাজ করছি, সুন্দরভাবে কাজ করছি।